বিশ্বকাপে না খেললে কেমন আর্থিক ক্ষতি হতে পারে বাংলাদেশের, এই শিরোনামে। নিজেদের রিপোর্ট না, পিটিআই, ESPN, ক্রিকইনফো, রেপ স্পোর্টস এইরকম নানান জায়গা থেকে তথ্য নিয়ে তারা একটা ধারণা দেবার চেষ্টা করেছে যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ বয়কট করে, ফাইনালি গিয়ে যদি আমরা না খেলি, তাহলে আমাদের আর্থিক ক্ষতিটা কিরকম হতে পারে। আমিও আরো নানান কিছু ঘাটাঘাটি করলাম এবং সেইটা করার পর দেখতে পেলাম এই মুহূর্তেই 4টা মাত্র খাত থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 500 কোটি টাকা লস হবে যদি আমরা টি-20 বিশ্বকাপ না খেলি। আমি একদম সহজ করে আপনাদের বোঝানোর জন্য বলছি, 4টা খাত থেকে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 500 কোটি টাকা লস হবে যদি আমরা টি-20 বিশ্বকাপ বয়কট করি এই মুহূর্তেই। তার সঙ্গে স্পোর্টিং লস তো রয়েছে, তার সঙ্গে দীর্ঘমেয়াদী লস তো রয়েছে, তার সঙ্গে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা যে কি আসলে অর্জন করতে চাইছি নাকি সত্যি সত্যি বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করতে চাইছি, সেই প্রশ্নগুলো আসবে। অবশ্যই কোনো একটা দেশের আত্মসম্মানের চেয়ে অর্থ বড় নয়, হতেই পারে না, কিন্তু বাংলাদেশের সম্মানের মূল্য কি 500 কোটি টাকা? ভাই, বাংলাদেশের সম্মানের মূল্য তো 5,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, 5 লাখ কোটি টাকাও না। তাহলে এই যে আমরা আত্মসম্মানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটটা এগোবে কিভাবে? 500 কোটি টাকা যদি মুহূর্তে নাই হয়ে যায়, আমাদের ক্রিকেট বোর্ডের যে বড়াই যে 1,000 কোটি টাকা আছে, 1200 কোটি টাকা আছে, 1500 কোটি টাকা আছে, সেটাতে আমরা ক্রিকেট এগিয়ে নিতে পারবো? আর্থিকভাবেই আমরা পারবো। আমাদের ক্রিকেটেও যে বিভিন্ন জায়গায় ডিফিকাল্টিজ রয়েছে সেটা তো বাদই দিলাম, কিন্তু আর্থিকভাবে এই যে ক্রিকেট বোর্ডের এত রকম কার্যক্রম, এই যে পুরো সবগুলো জায়গায় যে ডিভিশনাল ক্রিকেটের কথা বলেন, তারপরে আমাদের বয়সভিত্তিক টিমগুলো বলেন, আমাদের ন্যাশনাল টিম বলেন, আমাদের এই বিশাল যে ক্রিকেট যজ্ঞ চলে, সেটা কি এমনি এমনি হয়? এবং সেইখানটাতে টাকা লাগে না। সো টি-20 বিশ্বকাপ না খেললে মুহূর্তেই যদি আমাদের 500 কোটি টাকা নাই হয়ে যায়, আমরা আসলে কিসের সঙ্গে লড়াই করছি? কার সঙ্গে আমরা লড়াই করছি? আমরা আমাদের আত্মসম্মানের প্রশ্নে লড়াই করছি, এরকম একটা ধোয়া তুলে আসলে কি আমরা একটা আত্মবিধ্বংসী লড়াইয়ে নেমে গেছি বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য? দেখুন, এইটা নিয়ে আমি অনেকবার বলছি, আপনাদের অনেকের কাছে এটা একটু এক্সাজারেশন লাগতে পারে যে মানে বারবারই একই কথা বলা হচ্ছে যে আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না খেললে কি হয়, কোন একটা দেশে ক্রিকেট কি থেমে যায় নাকি? এর আগেও তো ওয়ার্ল্ড কাপ বর্জন করার ঘটনা রয়েছে। 96 সালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ যায়নি শ্রীলঙ্কায়, 2003 সালে ইংল্যান্ড যায়নি জিম্বাবুয়েতে, কেনিয়াতে যায়নি নিউজিল্যান্ড। ওইসব দেশের ক্রিকেট কি থেমে গেছে কিনা? ওইসব দেশের সঙ্গে বাংলাদেশের বেসিক পার্থক্যটা কি আমি আগে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, এবং সেটা নিয়ে আলোচনার এখন আর কিছু নাই। এবং এখন এটা প্রিটি ক্লিয়ার যে আমরা ভারতের বিপক্ষে, আইসিসির বিপক্ষে মোটামুটি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আমাদের সরকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। ওয়ারএজ আমাদের সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আবার প্লেয়ারদেরকে বলে আসছেন যে আগামী মাসে তো নির্বাচন, আমরা তো আর বেশি দিন নাই, তো পরবর্তী নির্বাচন পরবর্তী যে সরকার আসবে তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো টালো হবে, ফলে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। ভাই, তাহলে আপনারা এই ক্ষতিটা করে যাচ্ছেন কেন? এবং আপনারা যেই ক্ষতি করে যাচ্ছেন টি-20 বিশ্বকাপে না খেলার পরের সরকার যখন আসবে, সে যখন তারা ক্ষমতা, আমি ধরলাম কথার কথা যে তিনি গুড সেন্সেই বলেছেন, তাহলেও ওই সরকার যে আস্তে আস্তে তো আমাদের টি-20 বিশ্বকাপ খেলাটা হবে না রে ভাই, এইটা তো আমরা মিস করে ফেলবো। এবং এইটা দীর্ঘস্থায়ী যে ক্ষতি, এইটা আপনি না জেনে করছেন। আমার কাছে ভাই সেটা বিশ্বাস হয় না, আমার কাছে অ্যাবসলিউটলি এটা বিশ্বাস হয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকের কথা আমি শুনি যে তারা আসলে এখন হাতের পুতুল হয়ে আছেন এবং তারা অসহায় হয়ে আছেন যে আমরা কিছু করতে পারছি না, সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করতে পারছি না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশিরভাগ পরিচালকও নাকি এই সরকারি সিদ্ধান্তের বাইরে, অবভিয়াসলি বেশিরভাগ ক্রিকেটার বাইরে তো বটেই, তারা তো মাঠে খেলতেই চায়, কিন্তু সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে তাদের টু শব্দটি করার কোনো অবস্থা নাই। আচ্ছা, ক্রিকেটাররা নয় পারেন না, এই বোর্ডের থেকে কেউ এটার প্রতিবাদ করবেন না, একজনও সেটার প্রতিবাদে পদত্যাগ করবেন না, তারপরেও আপনি বলবেন যে এই বোর্ডকে দায় নিতে হবে না, এটা আসলে হতেই পারে না। ফলে আমি যেটা বলছিলাম যে ডক্টর আসিফ নজরুল তিনি যেটা বলছেন পরের সরকারে সেটা ঠিক করে দেবে, তাহলে আপনারা ঠিক করছেন না কেন? আপনারা সেটা পারছেন না কেন? আপনারা কি কারণে একটা বিশ্বকাপকে, এই বাংলাদেশের ক্রিকেটকে জিম্মি করে আপনাদের সেই রাজনৈতিক ফায়দাটা হাসিল করার চেষ্টা করছেন? এটা কি ভীষণ রকমের ট্র্যাজিক না? আচ্ছা যাক, সেটা তো অন্য আলোচনা, ওই আলোচনা তো করছি। আমি যে 500 কোটি টাকা বলছিলাম, এটা যে শুধু কথার কথা না, প্রথম আলোর সেই রিপোর্টটা প্লাস হচ্ছে গিয়ে আমার যে অ্যানালাইসিস, সেটা বললে আপনি বুঝতে পারবেন না। জাস্ট শুধু হচ্ছে গিয়ে 4টা সিম্পল খাতে। নাম্বার 1,
আইসিসি থেকে 2024 থেকে 2027 সালের যে সাইকেল, সেই সাইকেলে বাংলাদেশ আইসিসির যে রেভিনিউ শেয়ারিং যে মডেল, তাতে 4.46% পায় বাংলাদেশ। সেইটা ডলারের হিসাবে $2,70,00,000 প্রায়, এবং বাংলাদেশি মুদ্রায় সেটা 330 কোটি টাকার বেশি। এখন যখন বাংলাদেশ এই আইসিসির একটা মেজর ইভেন্ট T20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ বাংলাদেশ করছে না, এই শেয়ারটা কি আইসিসি বাংলাদেশকে দিবে? 330 কোটি টাকা এই বছরের জন্য আমরা পাবো। হ্যাঁ, আমরা এটা 2024 থেকে বলছি 27, এটা কিন্তু আমরা পেয়েছি, আমরা গত বছর পেয়েছি, কিন্তু আমরা এই বছর গিয়ে কি পাবো? আইসিসির যে অংশগ্রহণ সংক্রান্ত যে শর্ত, সেই শর্তটা কি আমরা ভঙ্গ করি নাই? বা করি নাই মানে কি, করতে যাচ্ছি না যদি আমরা T20 বিশ্বকাপে না খেলি। তো আইসিসি আমাদেরকে কি কারণে ওই 330 কোটি টাকা দিবে আমাকে বলেন তো? ওই $2,70,00,000 কি কারণে দিবে? লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কি তারা দিবে? আর আইসিসির বিপক্ষে তো আমরা যুদ্ধ ঘোষণা করেছি রে ভাই। তাহলে হচ্ছে কি আইসিসি ওই টাকাটা আমাদেরকে কি কারণে দিবে? তার মানে এখানে স্ট্রেট আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে যে আইসিসি এই টাকাটা যেহেতু T20 বিশ্বকাপে, এই টাকাটা তো আর খালি খালি দেয় না, এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা বোর্ডের সঙ্গে আইসিসির একটা কন্ট্রাক্ট হয়, সেই কন্ট্রাক্টের যেই শর্তগুলো রয়েছে সেই শর্তটা তো আমরা ভঙ্গ করছি। আপনি এটা আইন না জানলেও বুঝবেন, T20 ওয়ার্ল্ড কাপে আমরা খেলছি না, ফলে অংশগ্রহণ সংক্রান্ত শর্ত ভঙ্গ করার কারণে এই $2,70,00,000 যেটা বার্ষিক আইসিসির বাংলাদেশকে দেওয়ার কথা 330 কোটি টাকা, সেইটা আমাদের নাই হয়ে যাবে মুহূর্তে। নাম্বার 1। নাম্বার 2, সম্প্রচার এবং স্পন্সর এইসব সূত্র ধরে প্রায় 100 কোটি টাকা নাই হয়ে যাবে। প্রথম আলো রিপোর্টে বলছে। এইটার ব্রেকডাউনটা অনেক জটিল আছে, সেটা আমি যদি এবার নাও বুঝাই, আমি জাস্ট রেফারেন্সই দিলাম। 100 কোটি টাকা এই জায়গাটাতে আরো নাই হয়ে যাবে। 330 কোটি টাকা প্লাস 100 কোটি টাকা, 430 কোটি টাকা নাই হয়ে গেল, ক্রিকেট বোর্ডের লস হয়ে গেল। নাম্বার 3, T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অংশ নিলে আমি হিসাব করে দেখলাম যে অলমোস্ট 13 কোটি টাকা বা অ্যাটলিস্ট 13 কোটি টাকার মতো আমরা এই জায়গাটাতে লস করলাম। কিভাবে? T20 তিনটা খাত আবার এখানে রয়েছে। T20 ওয়ার্ল্ড কাপে